বিষয় মনে আছে আপনাদের? বিষয় কি বলেন তো? সদাচরণ। এটা কি প্রয়োজনীয়তা আছে? এদেশে মারামারি আছে, বউ শাশুড়ি ঝগড়া আছে, বাপ ছেলেতে ঝগড়া আছে, চাচাই ভাতিজায় ঝগড়া আছে, জামাই বউতে ঝগড়া আছে, ভাই বোনে দ্বন্দ্ব আছে। যদি থেকে থাকে বিষয়টা দরকার। আর যদি বলেন যে না এইরকম কোনো সমস্যা এলাকায় নাই, তাহলে আমি এই বিষয়টা বাদ দিয়ে অন্য কোনো বিষয় নির্বাচন করবো ইনশাআল্লাহ। তো যদি এটা দরকার মনে করেন, অত্র বিষয়টাকে আমি 6টা ভাগে বিভক্ত করেছি। 1, প্রতিবেশী কাকে বলে, কত প্রকার, এর পরিধি। 2, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার গুরুত্ব। 3, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার সুফল। 4, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার কুফল। 5, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার কয়েকটা দৃষ্টান্ত কোরআন এবং হাদিস থেকে। 6, প্রতিবেশীর সাথে কি কি আচরণ করা জরুরি। 7, কোন আচরণগুলো না করা জরুরি, কোন আচরণগুলো করা যাবে না। আমি সরাসরি আলোচনায় চলে আসি। প্রতিবেশী কাকে বলে? আমরা সমাজ বিজ্ঞানের বইয়ে পড়েছি, আমার চারপাশে যা আছে তাই আমাদের পরিবেশ, তাই না? আসলে কোরআন হাদিসের ভাষায় আপনার আমার চারপাশে যেটাকে আমরা পরিবেশ বলি, এটার নামই হলো প্রতিবেশী। কারণ পরিবেশই তো আমার চারপাশে, তাই না? আমার আশেপাশে যা আছে এগুলোই আমার প্রতিবেশী। প্রাণের বিবেচনায় প্রতিবেশী 2 প্রকার। 1, মানুষ। 2, অন্যান্য প্রাণী। হকের বিবেচনায় প্রতিবেশী 3 প্রকার। 1, যাদের হক 1টা। 2, যাদের হক 3টা। 3, যাদের হক 3টা। সংখ্যার বিবেচনায় প্রতিবেশী 9 প্রকার। সূরাতুন নিসার 36 নম্বর আয়াত, ওটা আমি পড়ে আসতেছি। তো প্রাণের বিবেচনায় প্রতিবেশী 2 প্রকার। 1, মানুষ। 2, অন্যান্য প্রাণী। আমরা এতদিন জানতাম কি শুধুমাত্র প্রতিবেশী হলো মানুষ, তাই না? কিন্তু না, এই ধারণা ভুল। শুধু মানুষ প্রতিবেশী নয়, আপনার পাশের গরু, বাছুর, হাঁস, মুরগি, ভেড়া, দুম্বা, ওগুলো আপনার প্রতিবেশী। আমি কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 2365 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেরাজে গিয়ে আমি একটি মহিলাকে জাহান্নামের খুঁটির সাথে বাঁধারত অবস্থায় দেখলাম। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, এই মহিলাকে কেন জাহান্নামে বেঁধে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা সেই মহিলা যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, ছেড়েও দেয়নি, খেতেও দেয়নি, ছেড়েও দেয়নি, খেতেও দেয়নি, অনাহারে অর্ধহারে দুঃখে দুঃখে এই বিড়ালটা মারা গিয়েছে। এই বিড়াল মারার অপরাধে আল্লাহ এই মহিলাটাকে জাহান্নামের ভিতরে বেঁধে রেখেছেন। কার সাথে খারাপ আচরণ? বিড়ালের সাথে। পরিণাম কি? জাহান্নাম। এবার আপনাকে সহিহ বুখারীর অপর হাদিস দেখাই, 6009 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইলের এক লোক রাস্তা দিয়ে হাঁটতেছিল, তার তীব্র পিপাসা পেয়ে গেল। তিনি পানির সন্ধান করতেছিলেন, হঠাৎ করে একটি কূপ পেয়ে গেলেন। কূপের ভিতরে নামলেন, পানি পান করে তার কলিজাকে ঠান্ডা করলেন, পিপাসা নিবারণ করলেন। ঠিক যখন কূপের মুখে উঠে আসলেন, তখন দেখতে পেলেন একটা কুকুর হাঁপাচ্ছে, কাতরাচ্ছে, পানির তৃষ্ণায় ছটফট করতেছে। তখন ওই লোকটা বুঝতে পারলো, ইতিপূর্বে আমার যেমন পিপাসা পেয়েছিল, এই মুহূর্তে কুকুরটাও সেই রূপ পিপাসা পেয়েছে। ওই লোকটা কুকুরের প্রতি দয়া দেখাতে গিয়ে আবারও কূপের ভিতরে নেমে গেলেন। কূপ থেকে কি দিয়ে পানি তুলবেন, পায়ের মোজাটা খুলে নিলেন। খুলে নেওয়ার পর ওই মোজাটা পানির মধ্যে ভিজালেন, মুখে ধারণ করলেন, 2 হাত দিয়ে ধরে কূপের উপরে চলে আসলেন, মোজাটা চিপে ওই কুকুরের মুখে পানি ঢালে দিলেন। কুকুর পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করলো। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলের উসিলা করে আল্লাহ তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে খালি কি মানুষের সাথে ভালো আচরণ করা যাবে? কুকুরের সাথে ভালো আচরণ করা লাগবে না? দেখেন, কুকুরের সাথে ভালো আচরণ বিনিময় জান্নাত, বিড়ালের সাথে খারাপ আচরণ বিনিময় কি? জাহান্নাম। আমাদের দেশের এমন মানুষ নামের প্রাণী আছে না, কুকুরটাকে দেখলে একটা ইট পাটকেল নিক্ষেপ করে।
একটা হাতে ধারালো অস্ত্র থাকলে আঘাত করে, গরুটাকে জন্মের পিটানি দেয়, দেয় না? হাঁসটাকে পিটানি দিয়ে ঠ্যাং ভেঙে ফেলে, ছাগল বকরিতে খেত খেলে পানিতে নিক্ষেপ করে। এমন আচরণের লোক আছে না? এরা কি অপরাধী? আপনি যে বিড়ালের বাচ্চা, বিড়াল যদি আমাদের কারো ঘরে বাচ্চা তুলে, তাহলে আমরা কি করি? ব্যাগের মধ্যে ভরে বন জঙ্গলে ফেলে দিয়ে আসি না? যদি ওই মহিলাকে আল্লাহ বিড়াল বেঁধে রাখার অপরাধে জাহান্নামে বেঁধে রেখে শাস্তি দেন, তাহলে ওই ভাইদের শাস্তি কি হবে যারা বিড়ালের বাচ্চাকে মারলেন, ব্যাগের মধ্যে ভরে বন জঙ্গলে নিয়ে আসলেন, সেটা মিউ মিউ করতে করতে অনাহারে অর্ধহারে তার প্রাণ বিসর্জন দিল। আল্লাহ আপনাকেও জাহান্নামের মধ্যে পুটলা ভরে, ব্যাগের ভিতরে ভরে, সুটকেসের ভিতরে ভরে, ব্রিফকেসের ভিতরে ভরে পড়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো বলছিলাম প্রতিবেশী পানের বিচারে দুই প্রকার: এক মানুষ, দুই অন্যান্য প্রাণী, তিন হকের বিবেচনায় প্রতিবেশী তিন প্রকার। যার হক হলো একটা, সে হলো হিন্দু। অমুসলিম সে যদি আপনার বাড়ির পাশে থাকে তার একটা হক। দুই, একজন মুসলিম প্রতিবেশী, তার দুইটা হক। তিন, মুসলিম প্রতিবেশী আবার আত্মীয়, তার হক কয়টা? তিনটা। দেখেন, আমরা দূর থেকে এসেছি, সুদূর ময়মনসিংহ থেকে এসেছি। আপনি আমার সাথে সদাচরণ করলে 1 টাকার সওয়াব পাবেন। আপনার ভাইয়ের সাথে সদাচরণ করলে 3 টাকার সওয়াব পাবেন। কয় টাকা? 10 টাকা যদি আমার পিছনে খরচ করেন 10 টাকার সওয়াব হবে। আপনার বাপ, ভাই, ভাতিজা তাদের পিছনে 10 টাকা ইনভেস্ট করলে 30 টাকার সওয়াব হবে, কারণ তার হক হলো 3টা। আমি দূর থেকে এসেছি, আমার হক 2টা। এখন আমি আপনার প্রতিবেশী, আবার মুসলমান, কিন্তু একটা অমুসলিমও যদি আপনার পাশে বসত বাড়ি গড়ে তুলে, তারও হক আছে। এদেশে যারা হিন্দু বসবাস করে তাদের সম্পত্তি কি বৈধ? তাদের গাছের ফল কি আমাদের জন্য বৈধ? তাদেরকে উত্ত্যক্ত করা কি আমাদের জন্য বৈধ? কশ্চিনকালেও বৈধ নয়। এমনকি তাদেরকে প্রোটেক্ট করা, নিরাপত্তা দেওয়া, তাদের ধন সম্পদের হেফাজত করা, এটা আমাদের মুসলমানদের দায়িত্ব। তাদের সহায় সম্পত্তি বহুত দখল করা, জবরদখল করা, তাদের সাথে অন্যায় আচরণ করা, এটা ইসলামে বৈধ নয়। এবার আসেন সংখ্যার বিবেচনায় প্রতিবেশী 9 প্রকার। আল্লাহ বলছেন সূরাতুন নিসার 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো। ওয়াবিজিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করো। ওয়াল ইয়াতামা, এতিমের সাথে। ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে। ওয়াল জারিজিল কুরবা, নিকট আত্মীয়। ওয়াল জারিজিল জুনুবি, দূর আত্মীয়। ওয়াসসাহিবি বিল জামবে, পথের সাথী। অবনিস সাবিল, মুসাফির। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধিকারভুক্ত দাস দাসী। এই 9 শ্রেণীর ব্যক্তির সাথে ভালো আচরণ করো, সদাচরণ করো। তাহলে এই যে 9, আমি কয় প্রকার গণনা করেছি? 9 প্রকার। এই 9 প্রকার ব্যক্তির সাথে ভালো আচরণ করা লাগবে। এই আয়াতের শেষে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ দাম্ভিক অহংকারীদেরকে ভালোবাসেন না। তার মানে হলো আমি আপনি যারা মানুষের সাথে ভালো আচরণ করতে পারি না, আমাদের ভিতরে একটাই রূপ, সেই রোগের নাম কি? অহংকার। একটাই রূপ। আমি সালাম দিতে পারি না কেন? আরে আমি আলে বললাম, আমি বক্তা, আমি সালাম দিব মানে এই গ্রামের সবাই আমাকে সালাম দিবে, এটা অহংকার নয়? আমি আগে ওকে ভালো মন্দ জিজ্ঞাসা করব কেন? ওর থেকে স্বাস্থ্য চেহারা কি আমার কম? টাকা পয়সা কি আমার কম? ক্ষমতা কি আমার কম? আমি ওকে আগে ভালো মন্দ জিজ্ঞাসা করব কেন? ওই রিক্সাওয়ালাটাকে আমি সালাম দিব কেন? ও কয় টাকার মূল্যবান ব্যক্তি, ওর কয় টাকার মূল্য আছে? তার মানে হলো আল্লাহ বলছেন তুমি মানুষের সাথে ভালো আচরণ করতে পারো না কেন? তোমার ভিতরে অহংকার আছে। আর যদি অহংকার থাকে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ গর্ব অহংকারী দাম্ভিকদেরকে ভালোবাসেন না। অহংকার করা যাবে? যাবে? আপনার শরীরে কয় টাকার শক্তি আছে? আল্লাহ সূরাতুল ইব্রাহিমে বলছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি যতই অহংকার করো না কেন, তুমি জমিনটাকে
ফাটিয়ে দিতে পারবে না, জমিনটাকে গর্ত করে ফেলতে পারবে না। বুক ফুলিয়ে তুমি যতই ভাব নিয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে তুমি চলাফেরা করার চেষ্টা করো না কেন, তোমার উচ্চতা ওই উহুদ পাহাড় কিংবা হিমালয় পর্যন্ত পৌঁছাতে পারবে না। তোমার উচ্চতা হিমালয়ের সমান হবে না। কিংবা তুমি যতই ধাপাধাপি করে পৃথিবীতে লাফালাফি করে চলাফেরা করার চেষ্টা করো, তুমি জমিনটাকে চিরে ফেলতে পারবে না, ফাটিয়ে দিতে পারবে না, জমিনকে গর্ত করে ফেলতে পারবে না। তার মানে অহংকার করা আমাদের মানায় না। তো বলছিলাম প্রতিবেশী কয় প্রকার? প্রাণের বিবেচনায় 2 প্রকার, হকের বিবেচনায় কয় প্রকার? 3 প্রকার, সংখ্যার বিবেচনায় কয় প্রকার? 9 প্রকার। এবার কথা হলো প্রতিবেশীর সাথে সদাচরণ করার গুরুত্ব অত্যধিক। হাদিস সহিহ মুসলিম 6582 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আবাজারকে বললেন, ইয়া আবাজার ইযা তাবাখতা মারাকাতান ফাকসির মাআহা ওয়া তাআহাদ বিহি জিরানাক। ও আবাজার, তুমি যখন তরকারি পাকাও, তরকারির মধ্যে ঝোলটা বাড়িয়ে দাও, পানিটা বাড়িয়ে দাও। যদি তুমি তরকারির একটা অংশ তোমার প্রতিবেশীর বাসায় পৌঁছাতে না পারো, মাছের একটা অংশ পৌঁছাতে না পারো, মাংস পৌঁছাতে না পারো, তাহলে ওই তরকারির ঝোলটা হলেও তোমার প্রতিবেশীর দোর গোড়ায় পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনি মাংস দিতে না পারেন, মাছের পিস দিতে না পারেন, মুরগির রোস্ট দিতে না পারেন, ঝোলটা দিতে পারবেন না। কয় হুজুর এত দূরে যান কেন? আমি কি দিয়ে খাই আমার মা বাবা তা জানে না। আমার মা বাবা কি দিয়ে খায় আমি তা জানি না, প্রতিবেশীতে দূরের কথা। তো বলছিলাম প্রতিবেশীর পরিধি, পরিসীমা, পরিসংখ্যানটা কত হবে? আদাবুল মুফরাদ 106 নম্বর হাদিস। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হলো যে প্রতিবেশী কয় গড়? তিনি বললেন সামনে পিছনে ডানে বামে 40 গড়। কয় গড়? 40 গড়। এবার প্রশ্ন, আপনার তরকারির পাতিল তো এত বড় না যে 40 গড় পর্যন্ত আপনি বিলি বন্টন করতে পারবেন? পারবেন? তাও তো সম্ভব না। ঈদ উৎসবে পর্বণে আমি কিছু সেমাই চিনি ক্রয় করলাম, কিছু পাঞ্জাবি বস্ত্র ইত্যাদি ব্যবস্থাপনা করলাম, কিন্তু আমি 40 গড় দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, সক্ষমতা নাই। এবার আমি কি করব? মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই গ্রামের সবাইকে দিতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, তোমার ঘরের নিকট থেকে শুরু করো, ক্রমান্বয়ে দূরে চলে যাও, যেখানে গিয়ে শেষ হয়ে যায়। কথা বুঝতে পারলাম? আপনার ঘরের পাশে যার ঘর আছে, হুজুর তাকে তো আমি দিবই না। কেন দিব না? ওর সাথেই তো ঝগড়াটা আমার বেশি, তাই না? আমি তো ভালো মানুষ, ময়মনসিংহ থেকে এসেছি, আমি তো দুধে দোয়া মানুষ। কারণ আপনার সাথে আমার কোনো লেনদেন নাই, মুআমালাত নাই, মুআশারাত নাই, আপনার সাথে কোনো আচার আচরণ। আমার গরুতে আপনার ক্ষেত খায় না, আপনার মুরগিতে আমার দান খায় না, আপনার ক্ষেতের সাথে আমার ক্ষেতের আইন নাই। ঝগড়াঝাটি হওয়ার কোনো কারণ আছে? আমি আপনার জন্য ভালো, আপনি আমার জন্য ভালো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে 1 পয়সার গুরুত্ব দেয় নাই, 1 পয়সার মর্যাদা মূল্যায়ন করেন নাই। আল্লাহ রাসূল বলছেন, যদি প্রতিবেশী তোমাকে ভালো বলে তুমি আল্লাহর কাছে ভালো, যদি প্রতিবেশী তোমাকে খারাপ বলে তুমি আল্লাহর কাছে খারাপ। তার মানে হলো প্রতিবেশীর সাথে আপনার চলাফেরা 24 ঘন্টা সার্বক্ষণিক। প্রতিবেশীর কাছে যদি আপনি ভালো হতে পারেন, তাহলে আল্লাহর কাছে আপনি ভালো হবেন। কথা কি বুঝতে পারলাম? তো এবার আসেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার গুরুত্ব। সহিহ মুসলিমের 76 নম্বর হাদিসটা পেশ করেছিলাম। আল্লাহ রাসূল বললেন, সহিহ বুখারীর 6016 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। নবী 3 বার আল্লাহর কসম করে বললেন ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যাকে 3 বার আল্লাহর নামে শপথ করে আপনি বললেন ইমানদার নয়? নবী বললেন, যেই ব্যক্তির অনিষ্টতা থেকে, ক্ষতির থেকে অপর মুসলমান নিরাপদ নয়, ওই ব্যক্তি ইমানদার নয়। আপনার প্রতিবেশীরা কি আপনাকে ভয় পায়? আপনাকে নিয়ে শঙ্কিত, আতঙ্কিত? যদি আপনাকে নিয়ে ভীত সন্ত্রস্ত থাকে,
শঙ্কিত কিংবা আতঙ্কিত, তার জান মাল হুমকির মুখে থাকে, আল্লাহর কসম আপনি ঈমানদার নন, আল্লাহর কসম আপনি ঈমানদার নন, আল্লাহর কসম আপনি ঈমানদার নন। সহিহ মুসলিমের ৭৬ নম্বর হাদিস, যে ঈমানদার নয়, এইখানে আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যার ক্ষতির থেকে অপর প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারী ৬০১৯ নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু, যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে। কাকে সম্মান করার কথা বলা হয়েছে? প্রতিবেশীকে। ২ নাম্বার আল্লাহ রাসূল বললেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, ফালইউকরিম দাইফাহু, সে যেন মেহমানকে সম্মান করে, জাইজাতাহু, মেহমানের অধিকারের ব্যাপারে। ক্বালা ওয়া মা জাইজাতুহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, মেহমানের অধিকার কি? আল্লাহ রাসূল বললেন মেহমানের অধিকার হলো ইয়াউমুন ওয়া লাইলাতুন, একদিন এক রাত্রি, এটা হলো মেহমানের অধিকার। একদিন এক রাত্রি ভালোভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করা লাগবে, আদর আপ্যায়ন, মর্যাদা মূল্যায়ন, বাসস্থান ভালোভাবে টেক কেয়ার করা লাগবে। ওয়াদিয়াফাতু সালাসাতু আইয়াম, আর সাধারণ মেহমানদারি হলো ৩ দিন। একদিন হলো অধিকার, আমি মেহমান, একদিন আমার অধিকার। ৩ দিন সাধারণ মেহমানদারি। ফামা কানা ওয়ারা যালিক ফাহুয়া সাদাকাতুন আলাই, এরপর আল্লাহ রাসূল বললেন ৩ দিন পরও যদি মেহমান না যায়, মেজবানের বাড়ি পরিত্যাগ না করে, তাহলে সে যেন সদাকার খাবার খেলো। আল্লাহ রাসূল কাকে টাইট করলেন? মেজবানকেও টাইট করলেন, মেহমানকেও টাইট করলেন, করলেন না? বলেন একদিন কি অধিকার, কথা বুঝতেছেন? মামার বাড়ি যান, খালার বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, একদিন থাকা সবচাইতে ভালো, এটা আপনার অধিকার। আপনাকে আদর যত্ন মর্যাদা মূল্যায়ন করাই লাগবে। আরো বেশি থাকতে মন চায়, ওয়াদিয়াফাতু সালাসাতু আইয়াম, ৩ দিন সাধারণ মেহমানদারি। ৩ দিন থাকার পর মামার বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, শ্বশুর বাড়ি আর থাকা যাবে না। ফামা কানা ওয়ারা যালিক ফাহুয়া সাদাকাতুন আলাই, আল্লাহ রাসূল বললেন ৩ দিনের পরও যদি তুমি মেজবান বাড়ি পরিত্যাগ না করো, তাহলে তুমি সদাকা খাইলা। এরকম সমস্যা আছে আমাদের দেশে, আছে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, তাই না? গেছি তো গেছি। আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেন ৩ দিনের পর শ্বশুর বাড়ি খাইলে হোটেলে ক্রয় করে খেতে হবে। হাদিস সহিহ বুখারী ৬০১৯ নাম্বার, খুলে দেখুন তার জ্বলন্ত প্রমাণ। কথা বুঝতে পারলেন? কথা বুঝতে পারলেন? তো মেহমানকে বলছে, মেজবানকে বলছে একদিন অধিকার, ৩ দিন সাধারণ মেহমানদারি। এবার মেহমানকে বলছে ৩ দিন পরে তুমি বাড়ি চলে যাও, আর মেহমান বাড়ি কি থাকবে না। হাদিসের ৩য় অংশে আল্লাহ রাসূল বললেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে নতবা চুপ থাকে। সে যেন ভালো কথা বলে নতবা কি থাকে? চুপ থাকে। যাই হোক, সময় খুব বেশি নয়, এই পয়েন্ট আমি এখানেই রেখে গেলাম। প্রথমে কি বলছিলাম? প্রতিবেশী কাকে বলে, প্রকারভেদ, পরিধি। 2টা হাদিস বললাম, 3টা হাদিস বললাম, সহিহ বুখারীর 16 এবং 6016, 6019 এবং সহিহ মুসলিমের 76, 3টা হাদিস শোনাইলাম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার গুরুত্ব এই উপায়ের উপর। এবার 3য় পয়েন্টে চলে আসি, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার সুফল। কথা বুঝতে পারতেছি? ভালো আচরণ করার সুফল, ভালো আচরণ করার সুফল হলো জান্নাত। বলি সুবহানাল্লাহ। খারাপ আচরণ করার কুফল হলো কি? জাহান্নাম। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার 3টা হাদিস শোনাবো। আয়াত হাদিসের বাইরে কথা বলবো না। আপনারা কি সন্তুষ্ট আছেন? আয়াত দিয়ে কথা বলবো, হাদিস দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এর বাইরে একটি কথাও বলবো না। সহিহ বুখারী থেকে 2টা হাদিস শোনাই, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার গুরুত্ব। 1367 এবং 1368, সহিহ মুসলিমের 2088 নম্বর হাদিস। এই 3টা হাদিস শোনাই। এই 3টা হাদিস প্রমাণ করবে যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার গুরুত্ব কত। সহিহ বুখারী 1367 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনায় বসে আছেন। তৎসময়ে মদিনাতে মহামারী ছিল, তার সামনে দিয়ে একটি লাশকে নিয়ে যাওয়া হলো। উপস্থিত জনতা বলল, ইয়া রাসূলুল্লাহ, লোকটা ভালো ছিল। আল্লাহ রাসূল বললেন, ওয়াজাবাত, আবশ্যক হয়ে গেল। পরক্ষণেই আরেকটি লাশ নিয়ে যাওয়া হলো। উপস্থিত জনতা বলল, ইয়া রাসূলুল্লাহ, লোকটা খারাপ ছিল। নবী বললেন, ওয়াজাবাত, আবশ্যক হয়ে গেল। ওমর বিন খাত্তাবের মতো স্বাধীনচেতা লোক দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, আগে বললাম লোকটা ভালো ছিল, আপনি বললেন আবশ্যক। দ্বিতীয়বার বললাম লোকটা খারাপ ছিল, এবার আপনি বললেন আবশ্যক। এই আবশ্যকের ব্যাখ্যা দিন। আল্লাহ রাসূল বললেন, এই ব্যাখ্যা শুনে নাও। প্রথম জন যাকে তোমরা ভালো বললে, হাজাসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, প্রথম জন যাকে তোমরা ভালো বললে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? প্রথম জন যাকে তোমরা ভালো বলে সাক্ষ্য প্রদান করলে তার জন্য জান্নাত আবশ্যক। দ্বিতীয় জন, ওয়াহাজাসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার, যাকে তোমরা খারাপ বলে মন্তব্য করলে তার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেল। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরাই হলে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষের সাক্ষী। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রতিবেশীর দলিল পাওয়া যায়। কথা বুঝেন নাই আমার? আপনি মারা গেলে জানাজা পড়াবে কি আমেরিকার লোক? ব্রিটেন, লন্ডন, কানাডা, সৌদি আরব থেকে আসবে না এই গ্রামের লোক? আপনি মারা যাওয়ার পর আমি ময়মনসিংহ থেকে খবর পাবো, এই ভোলার পার গ্রামের মানুষই আপনাকে দাফন কাফন করবে, তাই না? আপনাদের সামনে দিয়ে ফেরেশতা ঘুরবে, তাই না? যদি এই গ্রামের মানুষ বলে আপনি মারা গিয়েছেন, ভোলার পর বিভিন্ন দোকানে পাটে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা হবে। যদি জনগণ অন্তর থেকে একথা বলে যে লোকটা ভালো ছিল, আল্লাহর কসম আপনি জান্নাতে চলে গিয়েছেন। আর যদি বলে লোকটা খারাপ ছিল, আল্লাহর কসম আপনি জাহান্নামে চলে গিয়েছেন। হাদিস সহিহ বুখারী 1368 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাতুন বিখাইরিন আদখালাহু আল্লাহুল জান্নাহ ফাকুলনা ওয়া সালাসা قال وثلاثة فقلنا واثنان قال واثنان فلم نسأله عن الواحد। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি কোনো মুসলমান মারা যায়, এমন জায়গায় তাকে দাফন কাফন করা হয়েছে যে সেখানে অনেক মানুষজন নাই, কয়েকজন আল্লাহর বান্দা আছে, তার মধ্যে 4 জন আল্লাহর বান্দা যদি তাকে ভালো বলে সাক্ষ্য দেয়, কয়জন? 4 জন যদি তাকে ভালো বলে সাক্ষ্য দেয়, আল্লাহ রাসূল বললেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ও আমিরুল মুমিনিন, যদি আমরা 4 জন লোক সংগ্রহ করতে না পারি, ওই এলাকায় এমন জায়গায় মারা গিয়েছে 4 জন লোক নাই, যদি ওয়াসালাসা 3 জন লোক পাওয়া যায়, আর 3 জন লোক যদি ভালো বলে সাক্ষ্য দেয়, ওমর বিন খাত্তাব বলেন, ওয়াইন সালাসা, যদি 3 জন ভালো বলে সাক্ষ্য দেয়, তাহলেও তার জন্য জান্নাত। ওয়ালা ওয়াইসনান, বলা হলো যদি আমরা 3 জন জোগাড় করতে না পারি, যদি 2 জন ব্যক্তি ভালো বলে সাক্ষ্য দেয়, ওমর বিন খাত্তাব এবারও বললেন, যদি 2 জন আল্লাহর বান্দা, পরহেজগার, মুমিন, মুত্তাকি কোন ব্যক্তি মারা যাওয়ার পর যদি এই সাক্ষ্য দেয়, আল্লাহ এই লোকটা ভালো ছিল, আমার জানা মতে লোকটা ভালো, আল্লাহ তুমি তার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তার শাফাআতকে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়জন? 4 জন। তারপরে কয়জন? 3 জন। তারপরে কয়জন? 2 জন। সাহাবায়ে কেরাম বলছেন, ফালাম নাসআলুহু আনিল ওয়াহিদ, একজন সম্পর্কে আর আমরা প্রশ্ন করি নাই। তার মানে দেখেন তো, আপনি আর আমি কি এতটুকু সৌভাগ্যবান হতে পারবো যে আমি আর আপনি মারা যাওয়ার পর 4 জন শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী আমরা কি পাবো, যারা অন্তর, আত্মা, হৃদয়, মগজ দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, বলবে, আল্লাহ এই লোকটা ভালো ছিল, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আপনার জানা যায় শত সহস্র
কোটি লোকের দরকার নাই। এইরকম 4 জন লোক যদি থাকে আপনার জন্য শাফাআত করে, হাদিস সহিহ বুখারী 1368, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। সহিহ মুসলিম 2088 নম্বর হাদিস, ইবনে আব্বাস বর্ণনা করেন, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফাহুমুল্লাহু ফি। ইবনে আব্বাস বলেন, যদি কোনো মুসলমান ব্যক্তি মারা যায় অতঃপর তার জানাজায় 1 কোটি নয়, 1 লক্ষ নয়, 1000 নয়, 40 জন লোক জানাজায় সমবেত হয়, এমন 40 জন লোক, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, যারা আল্লাহর সাথে শিরিক করে নাই, মুশরিক নন, এমন 40 জন লোক যদি কোনো মাইয়িতের জানাজায় শরীক হয় অতঃপর ওই মাইয়িতের জন্য ক্ষমা প্রার্থনা করে, ইল্লা শাফাহুমুল্লাহু ফি, আল্লাহ রাসূল বললেন ওই 40 জন ব্যক্তির শাফাআতকে, সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাইয়িতের পক্ষ থেকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়জন? 40 জন। তাহলে কি এটা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ কর্ম নয় যে আমরা ওসিয়ত করে যাব যে আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, তোমরা আমাদের জানাজা পড়াবে, আমার জানাজায় আসবে, শরীক হবে। যদি আমি তোমার আগে মারা যাই, ওই বেনমাদি, বেদিন, মোরতাদ, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আবু জাহেলদের কোনো দরকার নাই। সবার জানাজা পড়াও যায় না, সবাই জানাজা পড়লে উপকারও হয় না। জানাজা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আমরা মারা যাওয়ার পর পাপী তাপী অপরাধী সবার জন্যই ক্ষমা প্রার্থনা করি, কিন্তু না, এটা হারাম, এটা হারাম। সবার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আবু তালেব আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসতেন না? নবী তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে নাই। নবীজির মা আমেনা, তার জন্যও নবী ক্ষমা প্রার্থনা করতে পারে নাই। নবীজির বাবা আব্দুল্লাহ, তার জন্যও নবী ক্ষমা প্রার্থনা করতে পারে নাই। দাদা আব্দুল মুত্তালিব, তার জন্যও নবী ক্ষমা প্রার্থনা করতে পারে নাই। বলছিলাম সবার জন্য ক্ষমা প্রার্থনা করা, সবার জানাজায় নামাজ পড়া কিংবা পড়ানো এটা শরীয়তে বৈধতা নয়। আল্লাহ রাসূল আবু তালেবকে বললেন, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, চাচাজি একবার কালেমা পাঠ করুন, আমি আল্লাহর দরবারে আপনার জন্য শাফাআত করব, সুপারিশ করব। ওদিকে আবু জাহেল উপস্থিত হয়ে বলল, ও আবু তালেব, তুমি কি শেষ মুহূর্তে বাপ দাদার ধর্মে চুনকালি লাগিয়ে দিবে? তো আবু তালেবের শেষ কথা ছিল, আমি বাপ দাদার ধর্মের উপর মারা গেলাম। এরপরও নবী বললেন, তারপরও চাচা আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। রসুলের চাচা মারা গেলেন, রসুল 2টি হাত প্রসারিত করে ধরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে, সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ নবীজিকে নিষেধ করে দিলেন, হে নবী, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী এবং ঈমানদারদের জন্য এটা জায়েজ এবং বৈধ নয়। কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, কোন মুশরিকের জন্য দোয়া করবে, তার জানাজার সালাত আদায় করবে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে তার নিকট আত্মীয়, তার বংশের লোক হোক না কেন, তার চাচা হতে পারে, তার দাদা হতে পারে, তার বাবা হতে পারে, তার নানা হতে পারে, তদুপরি সে যদি মুশরিক হয় তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। রাসূলের চাচা কোথায় চলে গেল? জাহান্নামে। কেন? মুশরিক। আপনাদের কি শুনতে কষ্ট লাগে না? রাসূলের চাচাকে আপনি জাহান্নামী বললেন? আমি বলি নাই, বলছে কে? আল্লাহ। এবার রাসূলের মায়ের ব্যাপারে আসি। হাদিস সহিহ বুখারী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীর সাথে কোনো এক সফরে আমরা ছিলাম, একটা জায়গায় নবী যাত্রা বিরতি করলেন, আমরাও নবীর ওর সাথে যাত্রা বিরতি দিলাম। নবী ওই জায়গায় খুব কান্নাকাটি করলেন, আমরাও কান্নাকাটি করলাম। রাসূলের কান্না দেখে আমরা চোখের পানি ধরে রাখতে পারলাম না। পরিশেষে জিজ্ঞাসা করলাম,
ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় কেন আপনি নামলেন, আবার কেনই এত কান্নাকাটি করলেন? রাসূল এবার বলে, ও আবু হুরায়রা শোনো, এই জায়গায় আমি যাত্রা বিরতি করলাম দুইটা কারণে। আল্লাহর কাছে আমি দুইটা বিষয় প্রার্থনা করেছিলাম, আল্লাহ আমার একটা প্রার্থনা কবুল করেছে, আরেকটা প্রার্থনা আল্লাহ কবুল করে নাই। আমি আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি চেয়েছিলাম, আল্লাহ আমাকে এই অনুমতি দিয়েছেন, কিন্তু আমার মায়ের জন্য একটু ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ আমাকে এই অনুমতি দেয় নাই। আমি আমার মায়ের কবর এখানে, আমি যখন মদিনা থেকে নানার বাড়ি বেরিয়ে যখন মক্কার দিকে যাচ্ছিলাম, আমার সাথে উম্মে আইমান নামক দাসী ছিল। আমার মা আমাকে এই দাসীর কুলে রেখে ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি জমালো। এই জায়গায় আমার মায়ের কবর। আমি বললাম, আল্লাহ, আমি আমার মায়ের কবরটা জিয়ারত করতে চাই। আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি। তার অর্থ হলো এই, নবীজির মা মুশরিক ছিলেন, এই কারণে নবীজি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে নাই। বুঝতে পারছেন আপনারা? নবীর মা কোথায়? কষ্ট হচ্ছে শুনতে না? হাদিস সহিহ বুখারী। নবীর মা কোথায়? নবী তার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে না। এবার আসেন নবীর বাবার কথা। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড 210 নম্বর পৃষ্ঠার হাদিস। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা কোথায় আছে? আল্লাহ রাসূল বললেন, তোমার পিতা কখন মারা গিয়েছে? কয়, জাহেলিয়াতের যুগে মারা গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, আবি ওয়া আবাকা ফিন্নার, আমার পিতাও জাহান্নামে আছে, তোমার পিতাও জাহান্নামে আছে। তাহলে বলছিলাম, নবী তার বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে নাই। তো আমরাও যত্রতত্র যেখানে সেখানে সবার জানাজা পড়তে পারবো না, এটা জায়েজ এবং বৈধ নয়। তো বলছিলাম, আপনার জানাজায় কয়জন লোককে রাখবেন? কয়জন? 40 জন। লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, এমন 40 জন লোক যারা আল্লাহর সাথে শিরিক করে নাই। আল্লাহ রাসূল বললেন, এমন 40 জন লোক যদি তোমার জানাজায় শরীক হয়ে তোমার জন্য শাফাআত করে, ইল্লা শাফাআহুমুল্লাহু ফি, অবশ্যই আল্লাহ ওই 40 জনের শাফাআত ওই মাইয়েতের পক্ষ থেকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তো আমি এই পয়েন্ট এখানে রেখে দিলাম। কোন পয়েন্ট? প্রতিবেশীর সাথে ভালো আচরণ, এর ফজিলত কি? জান্নাত। ভালো বললে কি? জান্নাত, খারাপ বললে জাহান্নাম। এবার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার দুইটা হাদিস শোনাই। সহিহ বুখারী 6441, সহিহ মুসলিম 6441, 6473, দুইটা হাদিস শোনাবো ক্ষতির উপর। তো 6441 নম্বর আছে, আল্লাহ রাসূল বলছেন, তুরাদু আমালুন নাস ফি কুল্লি জুমাতিন মাররাতাইন, ইয়াউমাল ইসনান ওয়া ইয়াউমাল খামিস, ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ ইউকাল উতরুকু হাদাইনি হাত্তা ইয়াফিআ। আল্লাহ রাসূল বললেন, সপ্তাহে 2 বার বান্দার আমল আল্লাহর সামনে তোলা হয়। সপ্তাহে কয়বার? 2 বার, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন বান্দার আমল আল্লাহর সামনে তোলা হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিন, প্রত্যেকটা মুমিন বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেয়। ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ওই 2 ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না যেই 2 জনের মধ্যে ঝগড়া। কথা বুঝতেছেন? স্বামী স্ত্রীতে ঝগড়া, তার মানে কি আল্লাহ ক্ষমা করছেন না? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, তার মানে আল্লাহ ক্ষমা করতেছে না। চাচাই ভাতিজায় দ্বন্দ্ব, তার মানে বৃহস্পতিবার এবং সোমবার সাপ্তাহিক 2 দিন আমাদের আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হয়। প্রত্যেকটা মুমিন বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেয় যেই 2 জনের মধ্যে ঝগড়া আছে। আল্লাহ বলে, উতরুকু হাযাইন,
এই দুইজনকে ছেড়ে দাও, হাত্তা ইয়াফিআ, যতক্ষণ না তারা সংশোধিত না হয়ে নেয়, ইসলাহ না হয়ে নেয়, মীমাংসা না করে নেয়, ততক্ষণ পর্যন্ত এদেরকে ক্ষমা করবে না। ঝগড়া আছে আপনাদের মাঝে? তাহলে আজকেই মিটিয়ে ফেলতে হবে, নতবা আমল আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক যে কোনো দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে হবে। কারণ দ্বন্দ্বের জেরেই আজকে আমাদের মুসলিমদের এই অধপতন, মুসলমানদের এই দুর্দশা, এই দুর্গতি। আমরা মারামারি কাটাকাটি করতে করতে অপমানের অধস্তলে নেমে গিয়েছি। আবু তাহের বর্ধমানী অধপতনের অতল তলে বিশ্ব মুসলিম বইটাতে লিখেছেন, ওই খিলাফাত মুতাসিম বিল্লাহ সাম্রাজ্য 656 হিজরিতে চীনের মঙ্গোলিয়ার তাতারিদের সম্রাট হালাকু খাঁর ছেলে চেঙ্গিস খাঁ কিভাবে বাগদাদের ওই মুসলিম ঐতিহ্যকে, মুসলিম সাম্রাজ্যকে, প্রাচীন ইতিহাসকে, বাগদাদের নিজামিয়া বিশ্ববিদ্যালয়কে, পাটনার খুদাবক্স লাইব্রেরিকে এবং 10 লক্ষ মুসলমানকে সেই হালাকু খাঁ হত্যা করেছিল। আমির আবু বকর, আমির আবু জাফর তাদেরকে বস্তার মধ্যে ভরে লাঠি মারতে মারতে হত্যা করেছিল। পাটনার খুদাবক্স লাইব্রেরির বইগুলোকে হালাকু খাঁ টাইগ্রিস নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছিল। এত বই ছিল মুসলিম সাম্রাজ্যের 656 বছর ইতিহাসের, জ্ঞান বিজ্ঞানের যত ঐতিহ্য ছিল, যত লেখনী ছিল, সবগুলোকে ওই নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই পারস্পরিক মারামারি, কাটাকাটি, কন্দল, হিংসা, বিবাদ, জড়তা, সততা, অহংকার, বিদ্বেষ এগুলোকে মিটিয়ে ফেলতে হবে, নতবা আমাদের আমল আল্লাহর সামনে কবুল হবে না। সহিহ মুসলিমের 6453 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন, আতাদরুনা মাল মুফলিস? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা। قال إن المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ভাষণে বললেন, তোমরা কি জানো নিঃস্ব অসহায় দরিদ্র ব্যক্তিকে, সাহাবায়ে কেরাম বললেন, লা দিরহামা লাহু ওয়ালা মাতা, লা দিরহামা লাহু, যার টাকা পয়সা নাই সে হলো নিঃস্ব অসহায়, ওয়ালা মাতা, যার চিজ বস্তি নাই, জমি জমা নাই, অর্থ সম্পদ নাই, প্রাচুর্য নাই, ওই ব্যক্তি হলো নিঃস্ব অসহায় দরিদ্রজন। আল্লাহ রাসূল বললেন, না না, তোমাদের ধারণা সঠিক নয়, যার টাকা পয়সা নাই ওই ব্যক্তি নিঃস্ব অসহায় নয়, ওই ব্যক্তি হলো নিঃস্ব অসহায়। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে কিয়ামতের ময়দানে আসবে, বিসিয়ামিন, অনেক অনেক সিয়াম পালন করেছে, ও সালাতিন, অনেক অনেক সালাত আদায় করেছে, ও যাকাতিন, অনেক অনেক দান খয়রাত করেছে। কয়টা আমল? এই লোক কি খারাপ মানুষ? যে সালাত পড়ে, সিয়াম আদায় করে, যাকাত দেয়, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, এ খারাপ মানুষ? ভালো মানুষ না। আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই না? আরেকটু ভালো একবার পশ্চিম দিকে গিয়ে হজ করে আসে, আরেকটু ভালো যাকাত দেয়। তো যে যাকাত দেয় আমাদের দৃষ্টিতে সে 100% খাঁটি মুসলমান, তাই না? কিন্তু এই ব্যক্তিকে আল্লাহ রাসূল বলছেন সে নিঃস্ব অসহায় দরিদ্রজন। কেন বলছেন? কেন জবাব আমি পরে দিচ্ছি। এরপর আল্লাহ রাসূল বললেন, ওই হাজী সাহেব, মাওলানা সাহেব, গাজী সাহেব, কারি সাহেব অনেক নামাজ পড়েছে, অনেক রোজা রেখেছে, অনেক দান খয়রাত করেছে, বিশাল সওয়াবের ভান্ডার নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত। পরক্ষণেই 5টা অভিযোগ আসবে। ওয়ায়াতি কদ শাতামা হাযা, একজন এসে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে। কযাফা হাযা, আরেকজন এসে বলবে আল্লাহ আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে। আরেকজন এসে বলবে আকালা মালা হাযা, আল্লাহ এই লোক আমার অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে। আরেকজন এসে বলবে আল্লাহ সাফাকা দামা হাযা, আল্লাহ এই লোক আমার মাথার থেকে
রক্ত প্রবাহিত করেছে। পঞ্চম নাম্বারে সে বলবে দরাবা হাজা, আল্লাহ এই লোক আমাকে চর থাবুর মেরেছে। কয়টা অভিযোগ? পাঁচটা। এক নাম্বার, আল্লাহ আমাকে গালি দিয়েছে। দুই নাম্বার, আল্লাহ আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, আমি চুরি করি নাই, তারপরও আমাকে চোর বলেছে, আমি এই কথা বলি নাই, তারপরও আমাকে এই কথার অপবাদ দিয়েছে। তিন নাম্বার হলো আমার সম্পদ জবরদখল করেছে, অন্যায়ভাবে বুক দখল করেছে। চার নাম্বার হলো আল্লাহ আমার মাথা ফাটিয়ে রক্ত বের করেছে। পাঁচ নাম্বার হলো আল্লাহ মাথা ফাটায় নাই, কিন্তু চর থাবুর মেরে দিয়েছে। আল্লাহ বলবেন আসো আসো অভিযোগকারী আসো, অভিযোগ নিয়ে আসবে। ফায়ুতাহাযা মিন হাসানাতি, যখন অভিযোগ আসবে ওই দানবীরের, ওই নামাজির, ওই সিয়াম পালনকারীর সওয়াব থেকে অভিযোগের ভিত্তিতে তাকে সওয়াব দেওয়া হবে। আরো অভিযোগ আসবে, আরো সওয়াব দেওয়া হবে, আরো অভিযোগ আসবে, আরো সওয়াব দেওয়া হবে, আরো অভিযোগ আসবে। এবার তার সওয়াবগুলো শেষ হয়ে গিয়েছে, এবার কি করা যায়? এবার আল্লাহ বলবেন তার সওয়াব তো আর নাই, সওয়াবের পালা শেষ হয়ে গেল, আরো অভিযোগ আসতেছে, এবার কি করা যায়? তখন আল্লাহ তার পাপগুলোকে ওই ব্যক্তির কাঁধে তুলে দিবেন। ফাতুরিহাত আলাইহি, অতঃপর পাপগুলোকে তার কাঁধে তুলিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর বিশাল পাপে পাপী করে, বিশাল পাপের ভান্ডার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। বুঝতে পারলেন কি? আচরণ খারাপ কিন্তু ইবাদত ভালো, জান্নাতে যাওয়া যাবে? ওই যে মুখের ভাষা ভালো নয়, গালি দেন, জান্নাতে যাওয়া যাবে? যাবে না। কেন? সওয়াব নিয়ে নিবে। অপরের সম্পত্তি কি নষ্ট করেছেন? হক নষ্ট করেছেন? জমিনের সীমানা চুরি করেছেন? সহিহ বুখারী 3193 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইয়াতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাব'i আরাদিন, যে এক হাত জমিন চুরি করবে, কিয়ামতের মাঠে আল্লাহ 7 কবর আসমান এবং জমিন তার কাঁধের মধ্যে লটকিয়ে দিবেন। লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যে জমিনের সীমানা চুরি করে। সীমানা চুরি আপনাদের দেশে আছে? আছে। অন্য হাদিসে বলা হয়েছে গায়্যারা মানারাল আরদ, জমিনের খুঁটিকে লাড়িয়ে ফেলে, লাড়াচাড়া দিয়ে তার জমিনকে বড় বানায়। আল্লাহ রাসূল বললেন তার উপর লানত অভিসম্পাত। এই পয়েন্টটা আমি এখানে রেখে দিলাম। 5 নাম্বার পয়েন্টে আসি, যে ভালো আচরণের দুই গুরুত্বর উপর আমি দুইটা হাদিস শোনাই। সহিহ বুখারীর 6038, সহিহ বুখারীর 220, 6038 নাম্বার হাদিসটি শোনাই। আনাস বিন মালিক থেকে তিনি বলেন খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা সিনিনা ফামা ক্বালা লিউফিউ ওয়ালা লিমা সানাতা হাদা ওয়ালা আল্লাহ সানাতা, যে আমি নবীর খেদমত করেছি দীর্ঘ 10 বছর। কয় বছর? কথা কি আপনারা বুঝতেছেন? বিরক্তি লাগতেছে? আমাকে সময় দিলে 30 পর্যন্ত আমার পরিবেশটা ঘোলাটে, এরকম পরিবেশ আলোচনা হয় না। এখানে হইচই, এখানে হইচই, এগুলি কি আলোচনার পরিবেশ? একেবারে বাজে একটা পরিবেশ, এরকম পরিবেশ হয় না। আমি কণ্ঠ ফাটিয়ে ওয়াজ করতেছি যাতে ওইটা তলই পড়ে। কথা কি বুঝতেছে? আমি রাগ দেখাতে পারতেছি না, কিন্তু আমি জুড়ে বইলা ওইটাকে তল করতেছি। তো যাই হোক, আমি একটা হাদিস বলি, শেষ করছি একটা হাদিস। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী 6038 নম্বর হাদিস, এটা আপনাদের অনেক শিক্ষা আছে। এই হাদিসটা বলে আমি শেষ করছি। আনাস বিন মালিক বলছেন খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা সিনিন, আমি নবীর খেদমত করছি কয় বছর? 10 বছর। 10 বছরে নবী আমাকে 3টা কথা বলে নাই। কয়টা কথা? 3টা। এক, শব্দটা করে নাই। তার মানে আনাস কি 10 বছর একটা ভুলও করে নাই? একটা ভুলও করে নাই। 10 বছরে নবী তার কর্মকর্তা কর্মচারীর সাথে বিরক্তি ভাবটা দেখায় নাই। 2 নাম্বার, লিমা সনাতা হাজা, আনাস এই কাজটা কেন করলে? আল্লাহ সনাতা হাজা, এই কাজটা কেন করলে না? আনাসে কি জগ গ্লাস ভেঙে ফেলে নাই? পানি ঢেলে দেয় নাই? কাজ কি উল্টা পাল্টা করে নাই? তাহলে নবীর আচরণ কর্মকর্তা কর্মচারীর সাথে কেমন ছিলেন,
যে আমি একদিন 300 টাকা রোজে একটা কাজের লোকের সাথে 14টা কথা না বলে থাকতে পারি না। সকালবেলায় কাজের ডিরেকশন দিলাম, এই কাজ করবে। সন্ধ্যাবেলায় গিয়ে দেখলাম কাজের শিডিউল সঠিক নয়, তখন আমি বললাম, আরে বেটা, টাকা কি গাছের পাতা যে কাঠল পাতা ছিঁড়লাম আর দিলাম? কাজ করো, সুদি বুদ্ধি পাও না, এই কারণেই তো তুই কামলার বুদ্ধি থাকে না ইত্যাদি আঘাতে তাকে জর্জরিত করলাম, তাই না? কিন্তু নবী তার কর্মকর্তাকে 10 বছরে 3টা কথা বলে নাই, শব্দটা করে নাই, বিরক্তি প্রকাশ করে নাই। 2 নাম্বার, এই কাজটা কেন করলে, এই কাজটা কেন করলে না। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।